আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একদমই দেশীয় তাজা শাকসবজি রান্না করব। তো ক্ষেতের থেকে মূলা, ডাঁটা, তারপরে ছোট ছোট ডাঁটা শাক আনছিলাম। তো এগুলা রান্না করবো আর আজকে একদম বাহিরের চুলায় রান্না করব। তো এই যে একটা চুলা বানাইছিলাম, আমার বোনরে দিয়ে বানাইছিলাম আর কি, একদম খোলামেলা পরিবেশে বইসা বাইরে রান্না করবো আজকে। তো এই তো মানে আমার কিছু লাকড়ি ছিল ছাদে, তো ওই লাকড়িগুলো আনছি আর কি। এমনি তো কোনো লাকড়ি মানে কাঠ আর কি। তো আজকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো ফাঙ্গাস মাছ। তো মাছটা প্রথমে ভাজা নিলাম। তো আসলে যতই গ্যাসে রান্না করি যাই করি, তবে মাটির চুলার রান্নাও মানে একটু অন্যরকম লাগে। দেখা গেছে মানে খাইতে মনে হয় যে একটু অন্যরকম স্বাদ লাগে আর কি, স্বাদ একটু বেশি লাগে মনে হয়। তো আসলে অনেক দিন যাবৎ মানে মাটির চুলায় রান্না করা হয় না। আমাদের কিন্তু আগের ফাঁকের ঘর ছিল, মানে ফাঁকের ঘর আছে, সবই আছে, মানে তবে ওই যে গ্যাসে রান্না করে অভ্যাস হয়ে গেছে গা। তো এই কারণে এখন আর মাটির চুলা রান্না করতে গেলেও ভালো লাগে না, মনে হয় যে একদম যেটা ধরি ওইটার মধ্যেই মনে হয় যে কালি। তো এই তো মূলাটা দেখেন একদম দেশি, মানে ক্ষেতের দিকে না রান্না করলে ওই সবজিগুলো খাইতে অনেক ভালো লাগে অনেক। আর যেহেতু শীতকাল, সবজি কিন্তু এমনিতেও খাইতে ভালো লাগে। তো মূলাটা কষায় কিন্তু সাথে কয়েকটা টমেটো দিয়ে নিয়েছিলাম। টমেটো ছাড়া মানে যে কোনো তরকারির মধ্যে টমেটো দিলে আমার কাছে ভালো লাগে। তো টমেটো দিয়ে মাছটা দিয়ে তো জোরের জন্য পানি দিয়ে দিলাম। তো যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু সবজি অনেক বেশি খাওয়া হয়, যে কোনো তরকারি আর কি। দেখা গেছে সকালবেলা বাসি ভাত দিয়ে মানে করকরা ভাত যেটা আমরা বলি, আবার তরকারি মানে আগের দিনে তরকারি থাকলে ওই তরকারিটা খাইতে কিন্তু ভালো লাগে। তো দেখেন ছোট ছোট ডাঁটা শাক, যে ক্ষেত নিরা যারা ডাঁটা করে বা তারা কিন্তু ক্ষেত নিরানের পরে এই শাকগুলো উঠে। তো ওগুলা আনছিলাম, ওইটা বাইছা নিয়েছিলাম। তো বেশি করে কাঁচামরিচ দিয়ে প্রথমে বাপদা নিলাম। তো এখন পেঁয়াজ আর রসুন দিয়া বাগার দিয়ে নিব। তো এই শাকটা খাইতে খুব ভালো লাগছে, যেহেতু কাঁচামরিচটা একটু বাড়াই দিয়েছিলাম। তো গেছে ভাত খাওয়ার সময় কিন্তু মরিচটা মানে ভাতের সাথে ডইলা নিলে খাইতে আরও বেশি ভালো লাগে। তো একটু মানে আগে যেহেতু ভাপ দিয়ে রাখছিলাম, পানিটা ফালাইয়া ভালোভাবে একটু ভাজা ভাজা করলে ভালো লাগে। শাকের মধ্যে যদি পানি পানি একটা ভাব থাকে তাহলে কিন্তু ওই শাকটা খাইতে ভালো লাগে না। তো অনেকটা সময় নিয়ে কিন্তু বাজছিলাম। তো এখন আবার দেখা গেছে ডাটাটা রাখলে ডাটাটা মানে নরম হয়ে যায়, মানে হুড হয়ে যাবো আর কি। তো চিন্তা করলাম টাটকেই রান্না করি। তো একটা বড় ফাঙ্গাস মাছের মাথা ছিল, তো মাথাটা কাইটা ছোটো ছোটো কইরা সব ময় মশলা দিয়ে কষাই নিলাম। এখন ডাটা আর আলু দিয়া ভাঙা রান্না করবো আর কি। আর ডাটা আলু দিয়ে কিন্তু এমনও নিরামিষ করা যায়, সাথে টমেটো দিয়া। তো যেহেতু মাছের মাথা ছিল এই কারণে মাছের মাথা দিয়েই রান্না করবো আর কি। তো একদম ভালোভাবে কষা নিয়েছিলাম। আমার যেহেতু মানে খেতে ডাটার খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং খাইতেও খুব ভালো লাগছে। আর সাথে দিয়া যেমন টমেটো, তবে ডাটাটা টমেটো ছাড়া আমি একদিনে খাইতে পারি না। মানে যে কোনো সবজির মধ্যে টমেটো দিয়া খাই, আসলে এই রয়েছে মেন কথা। খাইয়া মানে এমনিতেই আমি খাইয়া অভ্যাস আর কি। তো আবারও ভালোভাবে কষে তো এখন পানি দিয়ে নিলাম। তো বাইরে বসে অনেক দিন পর রান্না করলাম। তো আমার মনে হয় যে এই রান্নাগুলো খাইতে আসলে অনেক বেশি স্বাদ লাগে। তো ডাঁটা শাক রান্না শেষ করলাম আর ডাঁটা রান্নাও শেষ করলাম। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।